দর্শক, শিক্ষকদের আন্দোলনের খবর জানাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নাজমুল হুদার কাছে। তিনি আছেন সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নাজমুল, বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের প্রভাব কতটা এই মুহূর্তে দেখছেন, আর আন্দোলনকারীদের থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু অচল হয়ে পড়েছে, যেহেতু সারা দেশে বেসরকারি 35টি বিশ্ববিদ্যালয় রয়েছে স্বায়ত্তশাসিত সহ, এবং সেই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা একযোগে কিন্তু আজকে ধর্মঘটে ডাক দিয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এখানকার তারা কিন্তু আজকে যে ধর্মঘটে ডাক দিয়েছে এবং কর্মবিরতি চলছে এবং প্রতিবাদ সমাবেশ কিন্তু করছে। এখন আপনারা যদি দেখেন যে সরকারের যে এই যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত যে সর্বজনীন যে পেনশন সংক্রান্ত যে বৈষম্যমূলক যে প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং শিক্ষকরাও কিন্তু এখন পুরাপুরি আন্দোলনে নেমে গেছে। এবং আপনারা জানেন যে এর আগে কিন্তু সিনেট অধিবেশনে কিন্তু সেখান থেকে বক্তব্য দিয়েছিলেন শিক্ষকরা, বলেছিলেন যে এই পেনশন যদি বাতিল না করা হয় তাহলে আরও বড় ধরনের কর্মসূচি দেবে। আপনার সাথে কথা বলি, আপনারা কেন আসলে এখানে অবস্থান নিচ্ছেন, বিশ্ববিদ্যালয় কেন অচল করে আজকে আন্দোলন করছে? আপনারা জানেন আমাদের গত 13ই মার্চ বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচি। আমরা এই বৈষম্যমূলক আন্দোলন করছি এবং শান্তিপূর্ণ আজকে আমাদের আন্দোলন করছি, কিন্তু আজকের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, মাননীয় প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয় যদি প্রজ্ঞাপন বাতিল না করে, আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করব এবং অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় আমরা বন্ধ করে দেব। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষকরা শিক্ষকের মতো করছেন, কর্মকর্তারা করছেন। আমরা কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়ন যৌথভাবে আজকে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছি এবং প্রতিবাদ সভা হবে আমাদের 12টার সময়। অনেক ধন্যবাদ আপনাকে। যেমন শুনছিলেন, এবং এখানে বিশ্ববিদ্যালয় ক্লাস, পরীক্ষা, ক্লাস এবং সব ধরনের কার্যক্রম কিন্তু এখন অচল হয়ে পড়েছে এবং যে 35টি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, কর্মচারী এবং তারা কিন্তু আসলে বলছে যে সার্বজনীন যে পেনশন স্কিমের যে আওতায় তাদেরকে আনা হয়েছে সেটা প্রত্যাখ্যান এবং বাতিলের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছে। একই সাথে কিন্তু তারা বলছে যে আমি ছাত্রদের সাথে কথা বলেছি, তারাও বলছে যে এই আন্দোলনের কারণে তাদের আসলে সেশন জ্যামের কথা বলা হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম কিন্তু এখন পুরাপুরি অচল হয়ে পড়ছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সর্বশেষ। একই খবর জানতে যাচ্ছি রাজশাহীতে। আমার আর এক সহকর্মী রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মতুজার কাছে। মতুজা, নাজমুল, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানেও কিন্তু সারা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। তারা যে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম, সেই প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তাদের এই আন্দোলন। আর গত কয়েকদিন থেকে কিন্তু ধাপে ধাপে আন্দোলন চলে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আজ থেকে সকল রকম ক্লাস, পরীক্ষা, প্রশ্নপত্র তৈরি থেকে শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এবং শিক্ষকদের সাথে সাথে কিন্তু কর্মকর্তা, কর্মচারী রয়েছেন, তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তারাও দাবি জানিয়েছেন যে এই সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে আছি, সেখানে দেখেছি সকল রকম ক্লাস, পরীক্ষা সব কিছু বন্ধ রয়েছে। একই সাথে প্রেজেন্টেশন, ওয়ার্কশপ, লাইব্রেরি সব কিছুই কিন্তু বন্ধ রয়েছে এবং শিক্ষকরা তাদের বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এর ফলে কিন্তু একটু বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি হয়েছে এবং এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম, সেই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষকরা বলছেন যে সার্বজনীন যে পেনশন স্কিম, সেখানে বৈষম্য তৈরি হবে এবং তাই এই পেনশন স্কিম প্রত্যাহার করতে হবে এবং একই সাথে শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি করতে হবে এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করতে হবে। আর কর্মচারীরা বলছেন যে এই সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার
প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয় কিন্তু যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা নেই। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি করবেন। এখন অফিসার সমিতির নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের একেবারে মূল ফটকে আন্দোলন করছেন, সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আর বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনেও কিন্তু এই আন্দোলন 11টা থেকে 12টা পর্যন্ত চলবে। ফলে আর শিক্ষার্থীরা বলছেন যে তারা ভোগান্তিতে পড়েছেন, তারা সেশন জটে পড়ার আশঙ্কা করছেন এবং শিক্ষা জীবনে ক্ষতির আশঙ্কা ভুগছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা হচ্ছে মানিকের কাছে। ধন্যবাদ মুর্তুজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর, আমি রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে প্রত্যয় স্কিম অর্থাৎ সার্বজনীন যে পেনশন স্কিমের যে একটি অংশ, এটি আসলে অর্থাৎ নতুন শিক্ষকদের এবং কর্মচারীদের যারা বঞ্চিত হবে তাদের এই অর্থাৎ এটার আওতায় অর্থাৎ এই স্কিমটা বাতিল করার জন্য কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা এই আন্দোলনে নেমেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। অর্থাৎ শিক্ষকরা বলছেন যে এই অর্থাৎ সার্বজনীন প্রত্যয় স্কিম যদি বহাল রাখা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে মেরিট যারা অর্থাৎ মেধাবী যারা শিক্ষক যারা আসতে চান তারা কিন্তু আসতে পারবেন না। এছাড়া কর্মচারীও যারা রয়েছেন তারাও বঞ্চিত হবেন। সব মিলে এই সার্বজনীন পেনশন বাতিলের দাবিতে কিন্তু আজকে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল অর্থাৎ শাখায় প্রশাসনিক শাখা থেকে শুরু করে সকল একাডেমিক শাখা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু কর্মবিরতি চলছে। এতে কিন্তু অর্থাৎ শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন যে ব্যাপক সেশন জটের কবলে পড়বেন। তারা বলছেন যে এটি দ্রুত সমাধান করা প্রয়োজন। আর শিক্ষকরাও কিন্তু বলছেন যে এটি যতক্ষণ পর্যন্ত এই অর্থাৎ প্রত্যয় স্কিম বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন কর্মসূচি চলবে। তাহলে এই ছিল আমার কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ ফিরছি তানিয়া হারুনের কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।